আপনারা তো ধর্মকর্মের কথা বলেন, ধর্মকর্ম কিছু ধর্মকর্ম করেন সারাক্ষণ ফেসবুকে, কিছু ধর্মকর্ম করেন সারাক্ষণ ফেসবুকে বুকে এই লিখে অসীম নাম দিয়েছে আহালে ফেসবুক। আর একটি মানে সংগঠন, এই যে কালকে মনে হয় তাদের একটা পার্টি হয়েছে, মন থেকে চাই তরুণ ছেলেরা একটা মনে শখ জেগেছে একটা রাজনীতি করার, করুক, কিন্তু কথাবার্তাগুলো তো একটু ভালোভাবে বলতে হবে। এমন কথা বলো কেন যা আমাদের উত্তর দিতে হয়। কদিন ধরে তারা শুরু করেছে ব্যানার ধরার নাকি 5টা লোক আমাদের ছিল না। আরে বাবা, তোমরা আমাদের লোক দেখবা কখন? আমরা যখন মিছিল মিটিং করেছি সরকারের সকল অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে, তখন তো তোমরা অনেকেই ছাত্রলীগ করতাম। আমরা সমাবেশ বলি, বড় বড় সমাবেশ পল্টনের কথা বাদ দিলাম, এই বিভাগীয় সমাবেশগুলো আমরা যা করেছি, তোমরা তোমাদের চর্মচক্ষু দিয়ে সারা জীবনে যত মানুষ দেখনি তার চেয়ে বড় বেশি মানুষ আমাদের সেই সমাবেশগুলো করেছে। আর কি বলে 5 জন মানুষও নাকি আমাদের হতো না। আরে ভাই, তোমরা তো ছাত্রলীগ করতে নাকি জীবনের ভয়ে, আর আমরা আমাদের জীবন, আমি সেদিনও বলেছি একটি মিটিংয়ে, আমাদের জীবন চলে যাবে, আমাদের গুম করা হতে পারে, আমাদের পঙ্গু করা হতে পারে, আমাদের স্ত্রী সন্তানরা তাদের প্রিয়জনকে হারাতে পারে, এই কথা জানবার পরেও, আমাদের জীবন চলে যাবে জানবার পরেও আমরা শেখ হাসিনার সেই গুন্ডা বাহিনীর সেই অস্ত্রের সামনে গান পয়েন্টে বুক পেতে দিয়েছি। আমরা লড়াই করেছি, আমরা তো আওয়ামী লীগ করি নাই, আমরা হাসিনাকে মোকাবেলা করেছি। একদিন ডিবি রিমাইন্ডে একদিন নেওয়ার পরে ওই তোমরা কেউ কর্মসূচি প্রত্যাহার করেন। আমি বলছি না এটা একটা কঠিন কাজ, সবার হবে না। তোমরা তো নতুন প্লিজ, তোমরা তো বেশি দিন না, অল্প দিন আন্দোলন করেছো, ঠিক আছে, তোমাদের আন্দোলন তো আমাদের কারণে আমাদের বিজয় অনেকখানি ইজি হয়ে গেছে, আমরা অস্বীকার করব না। কিন্তু যে তোমরা যেমন তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা যেমন একদিন ডিবি রিমাইন্ডে নিয়ে তোমরা তোমাদের কর্মসূচি প্রত্যাহার করেছো, আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমাইন্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই। কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা, দলের বিরুদ্ধে একটি টু শব্দ, আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে একটি টু শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় নাই, করতে পারে নাই তারা। সুতরাং কথাবার্তা এখন থেকে বলবো, অনুরোধ করবো, আসলে আমরা সবাই মিলে একসাথে থাকি, কারণ দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে, দেশের মানুষের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে। আমরা পরস্পরকে আক্রমণ পারতপক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করব। আমি বলতে চাচ্ছিলাম না, অসীমের কথাটা বলার পরে আমার কারো যদি ভিতরে আসলে খারাপ লাগে, এইভাবে আঘাত করে যদি কেউ বলে খারাপ লাগে। আগামীতে আমরা কি স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে, আচ্ছা এটা কি সম্ভব? যারা এ ধরনের কথা বলে তারা বিশ্বাস করে বাবার আগে সন্তান জন্ম সম্ভব। বাবার আগে কি সন্তান জন্ম সম্ভব? সুতরাং এই ধরনের উদ্ভট কথা, উদ্ভট চিন্তা বাদ দিয়ে ঠিক রাস্তায় আসেন, জাতীয় নির্বাচন লাইনে আসেন, জাতীয় নির্বাচন আগে দেন, পরে স্থানীয় সরকার নির্বাচন, ঠিক না?